গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজকেও দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার উঠোনটা ঝাড়ু দিতে। তো এদিকে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে নেওয়ার পরে ঘরটা মুছে নেব। তার একটাই কারণ, দাদাভাই বেরোবে। এদিকে দেখো দাদাভাই গুছিয়ে নিচ্ছে আর আমি দেখো ঝাপাঝাপ কিন্তু ঘরটা মুছে নিয়েছি। ঘরটা মুছে নেওয়ার পরে আমার যে অন্য কাজ আছে সেগুলো করব। তো ঘরটা মোছা হয়ে গেছে। ঘরটা মোছা হয়ে গেলে এই বালতিতে দেখো গোবর আর মাটি নিয়েই চলে এসেছি আমার তুলসী তলা, উঠানের যে জায়গাগুলো আমি গোবর দিই সেগুলো। তো এদিকে দেখো দাদাভাই তুলসী তলা প্রণাম করে কিন্তু বেরিয়ে গেল। আর আমি হয়তো সবার সামনে বলা হয় না, কিন্তু মনে মনে মা দুর্গার নামগুলো স্মরণ করে দিই। তার একটাই কারণ, বেরোবে। এই দেখো আমি কিন্তু গোবর দিয়ে নিয়েছি। তো এদিকে গোবর দেওয়া হয়ে গেলে আমার আরও যে কাজ আছে, থাল বাসন ধোয়া, জল ভরা, তো সেগুলো করব। তার ফাঁকেও না কিছু চারা বসিয়েছিলাম, তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি, সেগুলোতে একটু জল দিয়ে নেব। তো এদিকে দেখো আমার যে উনুনটা আমি রান্না করি, মাটির উনান, সেটা কিন্তু গোবর দিতে চলে এসেছি। তো আমার গোবর দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু এগুলো ধোয়া মাজা করে নেব। তো আজকে আর বেশি বাসন নেই, ঝপাঝপ হয়ে যাবে। তো আর কি আর করা যাবে। এদিকে সকাল সকাল ঘুম থেকেই উঠেছি, আর অনেকটা কাজও রয়েছে। আর পাশের বাড়ির দিদার একটা বাগান রয়েছে, সেখানে অনেক সবজি লাগানো আছে, সবার সাথে শেয়ার করব। তো এইটা না দিদা একা একা পারছে না, সেই জন্যে দিদাকে জল দিয়ে দিতে হবে। এই দেখো আমার সেই সবজি বাগানে যে বীজগুলো আমি দিয়েছিলাম সেগুলো দেখো কত কত বড় বড় হয়েছে। একটু একটু চারা বসিয়েছিলাম, তো সেগুলো সবটাই কিন্তু অনেক অনেক বড় হয়েছে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজের পাশে ওই দুপাতা বিটকপি কিন্তু বসিয়েছি। তো দুপাতা করে বিটকপি বসিয়েছি, দুপাতা সেগুলো জল দিয়ে বড় করতে হবে। আর এদিকে দেখো লাল শাক, সে লাল শাকগুলো না খুব ছোট ছোট। আর দেখো এই যে টুইস্টার কথা বলেছিলাম, তো এইদিকে আমার যা দেখো মেয়ে নিয়ে দাঁড়িয়ে পড়েছে রোদের দিকে। তো দিদাকে ডাকছে, বললাম একটু আসো, ধরে দিতে হবে, যেহেতু যে পিলি করা রয়েছে, পিলির মাঝখানে কিন্তু আল বাঁধা আছে। তো দেখো দিদা ডেকেছি, দিদা চলে এসছে আলগুলো ছেড়ে দেওয়ার জন্যে। এদিকে দেখো জল দিয়ে দিয়েছি যতটা ছিল। তো যা কারেন্ট চলে গেল, আর তো জল দেওয়া হলো না। তো আজকে এ পর্যন্তই, এবার সোজা দেখা হচ্ছে দোকানে গিয়ে। তো এই দেখো দোকানে চলে এসেছি, অন্যান্য সব কাজ সেরে রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়েছি। মানে এত চাপ থাকে না যে সকাল সকাল আর অন্য কোনো কিছু করা হয়ে ওঠে না। তো দেখো আমি কিন্তু ব্লাউজের পাটটা, পেছন পাটটার সঙ্গে অস্ত্রের কাপড়টা জয়েন করে নিয়েছি। অস্ত্রের কাপড়টা জয়েন করে নেওয়ার পরে কিন্তু আমি উল্টে নেব। উল্টে নেওয়ার পরে কিন্তু টোকেনগুলো দিয়ে নেব। টোকেনটা ব্লাউজের মাস্ট, অনেকে ব্লাউজে টোকেন দেয় না। তো টোকেন দিলে সব থেকে ফিটিংসটা বেশি হয়। আমি যতটুকু কাজ করেছি তার উপরেই ভিত্তি করেই বললাম কথাটা। তো টোকেনগুলো দিলেই না আমার কাছে যেন ব্লাউজটা খুব সুন্দর আর ফিনিশিংটা ভালো আসে। তো এই টোকেনগুলো দিয়ে নিলাম। নেওয়ার পরে আর টোকেনগুলো দেবে একদম সমান, পারফেক্টলি একই রকম, আর ডবল ডবল সেলাই দেবে সব সময়। এই যে যেটা টুইস্টের কথা বলেছিলাম সেটা দেখো, এই যে 4টে পার্ট, পটল পাট আর পকেট পার্ট বলা হয়, এই 4টে পার্ট না সব সময় 2টো পার্ট একসাথে করে, দুটো পার্ট কিন্তু ওপর নিচ করে নেবে। এই ওপর নিচ করে নেওয়ার পরেই কিন্তু ব্লাউজের ইন্টারলকের আর প্রয়োজন পড়বে না। তো এই দেখো আমি কিন্তু সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নিচ্ছি, ওদিকে যারা কাজ শিখতে এসছে ওরাও কিন্তু বসে বসে দেখছে আমি কিভাবে করছি। কেউ মেশিনে বসেছে, কেউ সেলাই দেখছে। তো এইভাবেই কিন্তু আমার দোকানের সময়টা কেটে যায়। তো এই দেখো এই যে সেলাইটা, এই সেলাইটা কিন্তু ধরে করতে হবে। তো আমি কিন্তু কোথাও টানা হেঁচড়া বা কোনো কিছুই আমার করতে হয় না। সব সময় একটা জিনিস খেয়াল রাখবে, যদি পারফেক্টলি কাটা যায় মাপে মাপে, তো আর কোনো সমস্যা হয় না। তো এবার এস পার্টের সঙ্গে যে পকেট পার্টের যে জয়েন্টটা, সেটা দেখো আমি কিভাবে ধরে নিয়েছি। একটা পার্ট নিচে দিয়েছি, বাটিটা মাঝখানে দিয়েছি, আর ওটা দেখো ওখানে দিয়েছি। তো দেওয়ার পরেই কিন্তু আমি ডবল সেলাই দিয়ে নেব। তো ডবল সেলাই দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার ভি পার্টের যে সেলাইটা আছে ওই সেলাইটা করব। তো এইদিকে দেখো ভি পার্টের সেলাইটা আমাকে তো করতেই হবে। তো আমি কিন্তু একটা পার্ট উপরে একটা পার্ট নিচে দিয়েই করছি। তো
তার একটাই কারণ, ওই যে বললাম ইন্টারলক মেশিন ছাড়াই আজকে ব্লাউজটা করব, বেনারসির ব্লাউজটা। তো আমি কিভাবে করি সেটাই শুধু তুলে ধরার চেষ্টা করলাম। তো আমার কাজ যদি তোমাদের ভালো লাগে বা বুঝতে কোথাও অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবে না। তো এইদিকে দেখো আমার কিন্তু সেলাই করে চাপ দিয়েও নিয়েছি। তো দুটো পার্টই করে নিয়েছি, একটা দেখাইছি তার একটাই কারণ সময়টা অল্প মধ্যে হয়ে যাবে, দুটো দেখাতে গেলে আবার অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তো একটা দেখলেও বুঝতে পারবে, দুটো দেখলেও একই কথা। তো এই দেখো এদিকে আমি হুকের ঘরটা কিন্তু করে নিয়েছি। তো আমি সবসময় গলাটা উপরের দিকে রেখে ডান দিকেই হুকের ঘরটা বসাই। তো ডান দিকে হুকের ঘরটা বসালে ডান দিকেই পড়ে ব্লাউজের পার্টটা। তো ডান দিকে হুকের ঘরটা করে নিই, আর হুক বসানোটা করে নিই, আর বাঁদিকে হুকের ঘরটা করে নিই। তো যার যেভাবে সুবিধা হয়, নতুন যারা নতুন রয়েছে তারা ব্লাউজটা সামনের মাথায় রাখবে, ব্লাউজ দেখে দেখে কিন্তু সেলাইটা করবে, তাহলে আর তোমাদের কোথাও কোনো অসুবিধা তো হওয়ার কথাই নয়। তো আমার দেখো হুকের ঘর পট্টি করা হয়ে গেছে। তো হুকের ঘর পট্টি আর হুক পট্টি করা হয়ে গেলে কিন্তু দুটো কাঁধ কিন্তু জয়েন করে নিতে হবে, পেছন পাটের সঙ্গে সামনের পাট। তো এই দেখো পুরো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেলে কি হবে, ওইদিকে যে বলেছিলাম গ্লাস ঘটি হাতা করতে হবে, তো গ্লাস ঘটি হাতার জন্যে তো গ্লাস ঘটি হাতাটা রেডি করতে হবে। তো যেহেতু ঘটি হাতা ব্লাউজ হবে, রেডি করতে হবে, তো আমি কাঁধটা আগে জয়েন করে নেব, তারপরে ঘটি হাতাটা জয়েন করে নেব। পুরোটা তো কুচির ব্যাপার থাকে, তো কুচি দিয়েই কিন্তু আমাকে পুরোটা রেডি করতে হবে। তো এদিকে আমি যে সুতোগুলো বেরিয়েছিল ওগুলো ছেটে নিয়েছি, নিয়েই দেখো আমি হাতাটা নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো কুচি দিয়ে নিয়েছি। তো হাতার যে মুহুরির মাপ থাকে সেটার মাপে কিন্তু তোমাকে কুচি দিয়ে নিতে হবে। তো এই দেখো আমি কুচি দিয়ে নিই। তো কুচি দেওয়া হয়ে গেলে আমার কিন্তু হাতার মুখের সঙ্গে যে মাপটা ছিল সেটা কিন্তু আমি জয়েন করে নেব, তা না হলে কিন্তু আবার ফেসে যাবে, তারপরে আবার অস্ত্রটাও দিয়ে নেব। তো একটা কথা সব সময় মাথায় রাখবে, সেলাইয়ের সময় যতটা পারবে ইন্টারলক ছাড়াই কিন্তু সবটা করার চেষ্টা করবে। তার একটাই কারণ সবার ঘরে ইন্টারলক থাকে না, সবার সামর্থ্যও কুলায় না ইন্টারলক মেশিন কেনার। তা আমি যেভাবে করছি এভাবেই যদি তোমরা ফলো করে কাজ করো তো অবশ্যই শিখতে পারবে, আর অবশ্যই তোমরা ইন্টারলক ছাড়া দামি দামি মেশিন ছাড়াই কিন্তু করতে পারবে। তো আমি আগে সিঙ্গেল মেশিনে করতাম, তারপর ডবল মেশিন কিনেছি, তারপরে এটা নিয়েছি। তো এটা নিয়েছি দোকান নেওয়ার পরেই কিন্তু এটা নিয়েছি। তার একটাই কারণ আমার একটু পায়ের সমস্যা আছে, সেই কারণে কিন্তু আমি মোটর ডাও মেশিনেই কিন্তু চালাই। আর এই মেশিনের একটাই কারণ শুধু সমস্যা না, তুমি কারেন্ট থাকলেই তুমি কাজ করতে পারবে। আর আমার ভিডিওতে যদি কোনো বাইরের আওয়াজ আসে তো সেটা কি করব, পাশে বাস লাইন ট্রেন লাইন আমি আগের ভিডিওতেও বলেছি, তো এভাবে আমাকে কাজ করতে হয়। তো আমাদের তো টিনের ঘর বাড়ি, ভয়েসের যদি কোনো সমস্যা হয় তো আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওতে কোথাও ভুল হলে আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এই দেখো হাতার যে মেন টুইস্টটা ছিল হাতার মুখের কাজটা, সেটা কিন্তু আমি ঘটি হাতাটা সেলাই করে নিয়েছি, অস্ত্র নিয়ে সেখানেও চাপ দিয়ে নিয়েছি। তোমরা একটু ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবে। তো এই দেখো এবার কিন্তু আমি ঘটি হাতার যে ঘটির কুর্সিটা সেটাও কিন্তু দিয়ে নিয়েছি। হাতার ঘটিটা হয়ে গেলে কিন্তু দুটো হাতায় আমি রেডি করে নেওয়ার পরে এই দেখো এইভাবে কিন্তু সেলাইটা করে নেব, তাহলে কি কোথাও আর নড়াচড়া বা কোথাও কোনো সমস্যা আর হবে না। তো যেখানে যে একটা সমস্যা থাকবে এইখানে এইভাবে সেলাই দেওয়ার পরেই কিন্তু আর সে কোনো সমস্যা থাকবে না, যা সমস্যা এখানেই কিন্তু শেষ। তো আমি সবসময় এভাবেই করার চেষ্টা করি, যেহেতু বেনারসির পিস খুব একটা সুবিধা হয় না সেলাই করতে আর কি, প্রচুর পরিমাণে সুতো বের হয়। তো এইভাবেই কিন্তু আমি সবটা সেলাই করে নেব আর কাটিং করে বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার আর আপনাদের সাথে শেয়ার করা হবে না, কেননা সেই দিদিভাই চলে এসেছিলো, উনি কোথায় যাওয়ার আছে তো ব্লাউজটা নিয়েই চলে যাবে, দুদিন পরে আসার কথা ছিল। উনিও এসে বলছে আমার না ফোন করো, আমি কি করব বলো। তো কি আর করা যাবে, আমার তো আর কিছু করার নেই, তার জিনিস তাকে তো দিতেই হবে করে।
তো বললো আমাকে হুক দিয়ে দিও, আমি করে নেবো। আমি বললাম 5টা মিনিট দাঁড়াও, বলে না ট্রেন ধরতে হবে, তুমি দিয়ে দাও, করে রেখেছো এটাই অনেক, করছো এটাই অনেক। আমি তো ভেবেছিলাম তুমি কালকে ধরবে, তো আমি বলেছিলাম যেদিন লাগবে তার আগের দিন আমি তোমাকে রেডি করে দিয়ে দেবো। কিন্তু এই যে হঠাৎ কি মন হলো আজকে রেডি করলাম, আজকে রেডি করলাম বলে দিদিভাই ব্লাউজটা কিন্তু দিতে পারছি, নইলে কিন্তু পারতাম না। তো এটা সব কিছু আপনাদের আশীর্বাদ আর আমার কাস্টমারদের ভালোবাসা। তো এভাবেই আমার কিন্তু দিন চলে যাচ্ছে। তো এই দেখো ব্লাউজে হাতা কিন্তু লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পরে আর তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যখন আমি বুকের যে পট্টি লাগাচ্ছিলাম তখন কিন্তু একটা উল্টো সুল্টো করে লাগিয়েছি, তো টুইস্টটা হলো ওখানে। তো ব্লাউজের ভেতরের যে এটা থাকবে সেটা কিন্তু তোমরা আর বুঝতে পারবে না। তো এদিকে আমি একটু উঠেছিলাম, উঠে আমার একটু কিছু কাজ ছিল সেগুলো সেরে এসে আমি কিন্তু গলাটা করছি। গলাটা করার পরই কিন্তু এই দিদিভাই চলে এসেছিলো, তো তাড়াহুড়ো করে ফুলটা করে দিয়ে দিয়েছি, এই জন্য ফুলটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো কীভাবে ফুল তৈরি করতে হয়। তো এই দেখো কথা বলতে বলতে না এদিকে দেখো, এদিকে মেঘও করছে আবার রোদও হচ্ছে, তো তার একটা আওয়াজ কিন্তু ভিডিওতে বোঝাও যাচ্ছে। এই যে তো আমার এভাবে গলাটা ঘুরিয়ে ঘুরিয়ে গলাটা করে নিয়েছি। তো ব্লাউজটা সম্পূর্ণভাবে ভিডিও করে তোমাদের আর দেখাতে পারবো না, তো যেটুকু পেরেছি গলাটা হয়ে গেলে একটু দেখাবো, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো আমার আজকের এই ভিডিও এ পর্যন্তই। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও। আর এদিকে দেখো আমার মেটু কিন্তু সকালবেলা ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো কেমন হলো সবাই জানিও, ভালো থেকো, সুস্থ থেকো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ফলো করে দিও। তো এদিকে দেখিয়ে দিলাম আমার ব্লাউজে কিন্তু উল্টো সুল্টো কোথাও বোঝা যাচ্ছে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা লাইক কমেন্ট করো, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো টাটা বন্ধুরা।